মারে আবারও বুঝাইতে লাগলো, মা এমন একটা ধর্ম আমি গ্রহণ করলাম, সত্য একটা ধর্ম। ও মা আপনি ঘরে আসেন, পানি পান করেন, খাবার খান। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মার একটাই কথা, ইসলাম ত্যাগ করা লাগবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের মুখের উপরে বলে দিল, মা আমার ইসলাম গ্রহণ করায় আপনার মতো 1000 মা যদিও পানি পান না করে, খাবার যদি না খায়, এরপরেও আমি সাদ ইসলাম ত্যাগ করব না। মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। 1 নাম্বার বললাম মদ পানকারী জান্নাতে যাবে না। 2 নাম্বার পয়গম্বর বলেন মা বাবার অবাধ্য সন্তান আল্লাহর তৈরি জান্নাত পাবে না। 3 নাম্বার যারা জমিনের মধ্যে উপকার কইরা খোটা দিয়া দেয়, আসেনি এমন? উপকার করলো সকালে, খোটা দেয় বিকালে। তো কে কইছে তোমার উপকার করতা? আমার আপনার মায়ার নবী বলেন ইকরামুল মুসলিমিন, এক মুমিন আর একজনকে উপকার করছো, ভালো কথা, সওয়াব পাইবা। তবে তারে মানুষের সামনে খোটা দিয়া লজ্জা দিও না। খোটা দানকারী আল্লাহর তৈরি জান্নাত পাবে না। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম নবীর দরবারে একজন সাহাবী গিয়া বলে, ও নবী বলেন আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব নাকি আমার বাবার সাথে বেশি ভালো ব্যবহার করব? পয়গম্বরে আরবি সংক্ষিপ্ত জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আম্মা হলো তোমার জান্নাত, তোমার আব্বা আম্মা হলো তোমার জাহান্নাম। মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত পাইবা, মা বাবার সামনে বেয়াদবি করলে জাহান্নামে যাইবা। মসজিদে নববীর ভিতরে সাহাবারা উপবিষ্ট। পয়গম্বর বলেন, ও সাহাবারা, তোমরা যদি তোমাদের মায়েদের চেহারার দিকে একবার যদি রহমতের দৃষ্টি দিয়ে তাকাও, আল্লাহ পাক তোমাদের আমল নামায় একটা হজ্জে মাবরুর কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বুঝেন না? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, যদি দৈনন্দিন মায়ের চেহারার দিকে মায়ার নজরের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আসেনি? কথা কয় না, আসেনি? বেগানা নারীর দিকে চাওয়ার স্টাইল একরকম, বেগানা পুরুষের দিকে তাকানোর স্টাইল কিন্তু আরেক রকম। কথা কয় না? যে ভোট না দিল ওই মেম্বার কিন্তু ওয়ার্ডের একজন মানুষের দিকে বাঁকা নজরে তাকায়নি। তাকানোর মধ্যে পার্থক্য আসেনি। কথা কয় না? 3 বছর 4 বছরের বাচ্চাটা বাবা যখন সকালবেলা বাজারে যাবে, বাবার হাতটার মধ্যে দইরা কয়, বাবা বাজারে যাও, তবে আমার জন্য মজা নিয়ে কিন্তু আসবা। সুবহানাল্লাহ কন্যা। বাবার কাছে টাকা না থাকলেও বাচ্চাটা যে সুন্দর কইরা তাকাইয়া কথাটা বলল, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, অন্তরটা গলে যায়। কথা কোন ঠিক না বেঠি? মায়ার নবী বলেন, মায়ার নজরে, রহমতের নজরে যদি তোমার মায়ের চেহারার দিকে একবার তাকাও, একটা বড় হজের সওয়াব। সাহাবারা বলল, দৈনন্দিন 100 বার তাকাইলে আল্লাহ পাক 100টা বড় হজের সওয়াব দিবেননি। পয়গম্বর আরবি বলেন, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, নেকের অভাব নাই, জায়গার অভাব নাই, জমিনের অভাব নাই, আল্লাহর কাছে সম্পদের অভাব নাই, অর্থের অভাব নাই। আল্লাহ পাক তোমাদের আমল নামায় 100টা বড় হজের সওয়াব দান করবে। আমার আপনার মায়ার নবী রহমতের নবীর প্রিয় একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের শুরু লগ্নে মুসলমান। সাদের মা একজন মুশরিকা ছিল, নাম তার হামনা। সাদের বাবা হলো ওয়াক্কাস। মায়ার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান।
ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরু লগ্নে একজন মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে কয়, মা, সেই ধর্মটা যদি সত্য ধর্ম হয় বলো মা, তাহলে আমি মানতে কি অসুবিধা? তারা একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিল। সাদের মাহাম্না একটা স্বপ্ন ছিল, আমার সন্তানকে সমাজের মাতাব্বর বানাবো, সমাজের নেতা বানাবো। এখন যেহেতু ভিন্ন লাইনে চলে গেল, আরেক ধর্মে যখন চলে গেল, সাদের মাহাম্না ডাক দিয়ে কয়, সন্তান, এই মুহূর্তে কালেমা ছাড়তে হবে, ইসলাম ত্যাগ করা লাগবে। সাদের মাহাম্না পাগল হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের সাথে বেয়াদবি করে না, চোখ রাঙায় না, মারে বুঝায়ও, মা, আমি একটা সত্য ধর্ম গ্রহণ করেছি। এমন একজন মায়ের নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইলাম। ও মা, এই কালেমাটা কলিজার ভিতরে ঢুকানোর আগে আমি জীবনেও এমন শান্তি পাই নাই, কালেমাটা পড়ার পর এমন শান্তি পাইলাম। মারে বুঝায় কিন্তু বেয়াদবি করে না, কারণ আমার নবী নিষেধ করেছেন, মা বাবা যদি পাগল ছাগল হয় মা বাবার শানে বেয়াদবি করা যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা হামনা অঙ্গীকার করলো, প্রতিজ্ঞা করলো, শোনো সন্তান, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করো, আমি অঙ্গীকার করলাম খাবার খাবো না, পানি পান করবো না, ঘরের ভিতরে যাব না, রৌদ্রের মধ্যে বসে থাকবো, ছায়াতেও যাব না। এরপরেও সাদ ইবনে আবি ওয়াক্কাস মারে বুঝাইতে লাগলো, মায়ের সাথে বেয়াদবি করে না, ধমকও দেয় না। দেখবেন বর্তমান কত কলিজার টুকরা যুবকরা আব্বা আম্মার সাথে একবার, দুইবার, তিনবার, চারবার, যখন পাঁচবার হয়ে যায়, হয়তো আব্বা আম্মারে ধমক দিয়ে চলে যায়, না হয় মা বাবার সাথে চোখ রাঙায়। আসেনি? ও নবীর উম্মত, সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মা হামনা ঘরের ভিতরে যায় না, পানিও খায় না, পাগল। সাদ ইবনে আবি ওয়াক্কাস বেয়াদবি করে না, আমার নবী নিষেধ করেছেন, উম্মত, আব্বা আম্মার সাথে উচিত কইতে যাইও না, মা বাবার সাথে ফন্ডিতি করতে যাইও না। নবী বলেন, গোলাম যেমনে তার মনিবের সাথে ব্যবহার করে, ও সন্তান, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ওইভাবে ব্যবহার করো। কিসের মতন? গোলামের মতন। কিসের মতো? গোলামের মতন। কিসের তোমার অহংকার? রক্ত গরম হয়ে গেল তোমাদের জন্য, তোমার আব্বা আম্মা শরীরের গরম রক্ত ঠান্ডা করলো। কথা কোন ঠিক না বেঠিক? সাদ ইবনে আবি ওয়াক্কাস মুফাসসির ইকরাম প্রমাণ করেন, 3 দিন 3 রাত্র সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা হামনা ঘরে যায় নাই, খাবারও খায় নাই। কেউ কেউ বলেন 1 রাত্র 1 দিন ঘরে যায় নাই, খাবারও খায় নাই, পানিও পান করে নাই। সাদ আমার মায়ার নবীর দরবারে দৌড়ায়, কি করবে? সাদ পাগল হয়ে গেল, অস্থির হয়ে গেল। নবীর কাছে গিয়া বলল, পয়গম্বর, আমার মা আমার ইসলাম সম্পর্কে জানার পর আমারে বলতেছে ইসলাম ত্যাগ করার জন্য, কালেমা ছাড়ার জন্য, যেটা সরাসরি কুফরি, যেটা সরাসরি কুফরি কাজ। ও নবী, আমি আমার মায়ের সাথে বেয়াদবি করি নাই। মারে বুঝাইতে লাগলাম, এরপরেও আমার মা অঙ্গীকার করল, ইসলাম ত্যাগ না করলে পানি পান করবে না, খাবার খাবে না, রৌদ্রের মধ্যে বসে থাকবে, ঘরেও যাবে না, ছায়ার মধ্যেও বসবে না। ও পয়গম্বর, আপনি আমার একটা ফয়সালা দিয়া দেন,
সেজদা করো, যাও সন্তান মাজারে মান্নত করো, সন্তান মাজারে মান্নত করো, পীর বাবার পায়ে সেজদা করো, মাজারে গিয়া সেজদা করো। এমন কোন আদেশ যদি করে, যদি মা বাবা আদেশ করে মাজারওয়ালার কাছে গিয়া সন্তান চাও, চাকরি হয় না, তোর পীর বাবার কাছে গিয়া চাকরি চাও, এমন কোন আদেশ যদি আমগরে করে, এমন কোন আদেশ যদি সন্তানদেরকে আব্বা আম্মা করে, আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআনের আয়াত নাজিল করে ফয়সালা দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার আব্বা আম্মা যদি এমন কোন আদেশ করে যে আদেশটা মানতে গেলে শিরিক হয়ে যাবে, যার ইলম আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই, ইলাইয়া মারজিউকুম, যার ইলম আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই, যার জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দান করি নাই, আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, ওই সময় তাদের বিরোধিতা করা হলো ফরজ। কি বুঝাইতে পারছি? তখন মা বাবার বিরোধিতা করা ফরজ, ঠিক না বেঠি? আমার ইসলাম বড় নাকি আমার মা বাবা বড়? কথা কয় না। আমার ধর্ম বড় নাকি আমার দলের নেতা বড়? কথা কয় না। আল্লাহ এবং রাসূল আমার বড় নাকি আমার পীর বড়? কথা কয় না। কে বড়? অতএব মা বাবা এমন কোন আদেশ যদি করে যেটা শিরক হয়ে যাবে, আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, সেটার বিরোধিতা করো, ফরজ তোমার উপর। ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক বলেন যা কিছু জমিনের মধ্যে করবা আমি আল্লাহ তোমাদের সব বিষয় তোমাদেরকে অবগত করব। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস খুশি হয়ে গেল, বাড়িতে চলে গেলেন নবীর দরবার ত্যাগ করিয়া। সুবহানাল্লাহ। এই কথা সাদের মার খলিজার মধ্যে যখন গেঁথে গেল, মুফাসসির ইকরাম বলেন সাদের মা হামনা কিছুদিন পর মুসলমান হয়ে গেল। তার বাবা ইবনে আবি ওয়াক্কাস তিনিও কালেমা পড়ে মুসলমান। মৃত্যুর আগে নবীজি তার বাবারে দেখার জন্য বাড়িতে পর্যন্ত আসছেন। তাহলে বোঝা গেল আমার আব্বা আম্মার কথা আমি মানব, পীরের কথা মানব যদি শরীয়ত সম্মত হয়, আর আমার আব্বা আম্মার কথা আমি মানব না, ইসলাম বিরোধী যদি হয়, শরীয়ত পরিপন্থী যদি হয়, আমার দলের কথা মানব যদি আমার দলের কথা ইসলামের পক্ষে হয়, শরীয়ত সম্মত হয়। আমার পীরের কথা মানব যদি আমার পীরের কথা ইসলামের পক্ষে হয়, আর যদি ইসলামের বিরুদ্ধে হয়, আমার দলের কথা আমার নেতার কথা ইসলামের বিরুদ্ধে যদি চলে যায়, জীবনেও কোনোদিন